এই মুহূর্তে আছি আশুলিয়ায় জামগড়ার শিমুলতলী এলাকায়। আপনাদের জানাতে চাই, সরকার যেখানে গরিবদের জন্য টিসিবি পণ্য ব্যবস্থা করেছে, সেই টিসিবি পণ্য আজকে সকালে আমরা গোপন সংবাদের ভিত্তিতে একটি কারখানায় আসি। যে কারখানার নিচে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে টিসিবির যে মজুতকৃত যে চাল, ডাল এবং তেলগুলো, সেগুলো কিন্তু একটি গোপন কক্ষে সুড়ঙ্গে রাখা হয়েছিল এই চারতলা ভবনের যে নিচতলা ভবনটিতে আছে সেটিতে। আমি যদি আমার ক্যামেরায় যিনি সহযোগী আছেন তাকে যদি একটু দেখাই, যে এই কারখানার যে প্রধান ফটক, সেই ফটকটির ভিতর থেকে প্রবেশ করলে একটি জায়গা ছিল, অরক্ষিত জায়গা। সেই জায়গাটি কিন্তু আমরা দেখেছি আসার পরে সেখানে চালের বস্তা দিয়ে ঢাকা ছিল, এবং এখানে আমরা কিন্তু দেখছি যে প্রচুর পরিমাণের এখানে যে টিসিবির যেই চাল, ডাল এবং মসুরের ডাল, তারপর টিসিবি আমরা দেখতে পাচ্ছি যে এখানে সোয়াবিন তেলের যে কার্টুন, সেগুলো কিন্তু এখানে মজুত করে রাখা হচ্ছে, এবং প্রচুর পরিমাণের ডাল কিন্তু এখানে নষ্ট হয়ে পড়ে আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে টিসিবির আটা যেগুলো, সেগুলো কিন্তু এখানে মজুত করে রাখা হয়েছে। এই বিষয়ে এখানকার যারা দায়িত্বে রয়েছেন এই ভবনটির, তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু এই বিষয়ে তেমন কোনো কিছু জানেন না। এই কারখানাটি গেল 2 বছর আগে একজন সেটি ভাড়া নিয়েছিলেন, এবং তিনিও কিন্তু এই বিষয়ে কিন্তু জানেন না বলে কিন্তু আমরা এখানকার যারা যে নিরাপত্তা প্রহরী রয়েছেন তার কাছে জানতে পেরেছি। আমি এখানকার ভবন মালিক যিনি রয়েছেন তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন, তিনি এই কারখানাটি একটি সোয়েটার কারখানা, যেটি জ্যাকেট প্রস্তুত করা হয়, এসে তাদের কাছে ভাড়া দিয়েছিলেন। কিন্তু কে বা কাহারা এই এখানে যে টিসিবি পণ্যগুলো সেগুলো এখানে মজুত করে সেইগুলো আলাদা করে তারা বাইরে বিক্রি করতে, এই ব্যাপারে কিন্তু কোনো তথ্য এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। আপনারা যা দেখলেন আমরা তো তাই দেখলাম, আমরা আগে থেকে অবগত ছিলাম না এই বিষয়ে। এখন ভিতরে যে টিসিবির পণ্যগুলো রয়েছে আমরা এই ব্যাপারে কোনো অবগত ছিলাম না, এখন তো আপনারা দেখলাম। এখন এই বিষয়ে আমরা আর কি বলতে পারি, এগুলো যে জায়গায় সরকার ভর্তুকি দিয়ে এই পণ্যগুলো গরিবের হাতে যাওয়ার কথা, সেটা এরকম একটি ফ্যাক্টরির নিচে সেটা গোপনভাবে রাখা হয়েছে। একজন নাগরিক হিসেবে কি মনে করছেন আপনি? তো সেটা অবশ্যই ঠিক না। এগুলো পাবলিকের, গরিব দুঃখীর হক, যাদের প্রাপ্ত তাদেরকে পাওনা বুঝিয়ে দেওয়া দরকার। এগুলা যারা রাখতেছে তারা আসলে কাজগুলা মোটেই ঠিক করতেছে না। এগুলার প্রাপ্ত বের করে এটার একটা হওয়া দরকার আর কি। কাজ করি এই জায়গায় প্রায় বছর খানি হইব, কিন্তু এই পণ্যগুলো আমি ইদানিং কিছুদিন ধরে এই জায়গায় দেখতেছি এরকমভাবে পড়ে রয়েছে। তো গরিব দুঃখী মানুষের এটি আমানত, কিন্তু এরা এইভাবে নষ্ট করতেছে, বা কে বা কাহারা তা জানি না। কোনো সময় দেখেছেন কোনো ট্রাক বা কোনো কিছু এসে এগুলো নামাতে বা মজুত করতে? না, এরকম কিছু দেখি নাই, কিন্তু আমি এই কাগজটা পড়ে যাওয়াতে ভিতরে দেখলাম এই অবস্থা, কিন্তু আগে এটার ভিতরে কি আসছিল তা জানি না। আচ্ছা, একটু কথা বলি। এই যে নিচে এটা কে ভাড়া নিয়েছে, কি দেখলেন ভিতরে কি আছে এখানে? এখানে তো দেখলাম তেল আছে, এখানে নাকি কার্টুনের ভেতরে, কার্টুন দিলে কার্টুনের ভেতরে কি তা তো জানি না। তেল, তারপর আর কি কি জায়গায় গেল? না, এখানে তো আপনারা যা দেখছেন আমিও তাই দেখলাম। কতদিন যাবত এভাবে মজুত করে রাখছে এটা? তা জানি না, আমি এখানে চাকরি করি 3 মাস। জানলেন কবে? আমি এতে মনে করো জানি না, ওরা তালা মারা, ওই যে পর্দা ঢাকা, ওরা আমার যাইও না, দরকারও নাই আমার। আজকে কিভাবে জানলেন? আপনি আসলেন দেখি আমি জানলাম। এই যে সরকারি পণ্য যেটা গরিবের কাছে যাওয়ার কথা, সেটা এই ভবনে মজুত করা, কি মনে করছেন একজন নাগরিক হিসেবে? টাকা এটা তো মনে করো আমরা এই বিষয়ে আমরা মাথা ঘামাই না। এখানে আমরা তো মনে করো শ্রমিক খাটিকে সাধারণ একটু ওই যে সিকিউরিটি চাকরি করি, এতো দেয় আমার, ওই দিকে আমরা খোঁজ নেই না, আর ওই দিকে কী আছে ওইটা জানিও না। আমার এই দিকে আমার নিদা নাই, এটা অন্য ধরনের জিজ্ঞান এরা কর পাইবে। আমরা সকাল থেকে এই তথ্য সংগ্রহ করতে একটি গোপন সংবাদের ভিত্তিতে এই কারখানায় এসে আমরা 71 পৌঁছাই, এবং পৌঁছানোর পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে সরকারি যে নির্ধারিত টিসিবির যে পণ্যটি, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণের মজুত করে রাখা হয়েছে। এখানে প্রায় 30 থেকে 40 কার্টুন কিন্তু আমরা দেখছি যে এখানে যে
তেলের কার্টনগুলো রয়েছে। আমাদের কাছে একটু গোপন তথ্য আছে যে এই ভবনটিতে আরও বেশ কিছু জায়গায় এরকমভাবে কিছু পণ্য কিন্তু মজুত করে রাখা হয়েছিল, কিন্তু কে বা কাহারা এটি মজুত করেছে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তাই এখানকার যারা আশপাশে রয়েছেন এবং যে সকল বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যে জায়গায় সরকার ভর্তুকি দিয়ে এই টিসিবি পণ্যগুলো গরিবদের মাঝে সুলভ মূল্যে বিক্রি করে, সেই যে পণ্যগুলো সেগুলো কিন্তু এভাবেই রাতের আধারে ট্রাক থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তারা গোপনভাবে কিন্তু সেগুলো মজুত করে এবং বাইরে সেগুলো কিন্তু চড়া দামে বিক্রি করে, এমনটি কিন্তু অভিযোগ আমরা দেখেছি।